হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো মিনি ভ্লগে তোমাদের জানিয়েই দিয়েছি যে আমার ম্যারেজ অ্যানিভার্সারি বড় ভিডিও খুব শীঘ্রই চলে আসছে। আর দেখো এসেই গেল, তোমাদের সামনে নিয়ে চলে এলাম আমার ম্যারেজ অ্যানিভার্সারির ভিডিও। আজকে সকালটা শুরু করেছিলাম ভগবানের পুজো দিয়ে। প্রথমেই আমার গোপাল সোনাদের দেখাচ্ছি। দেখো হয়েছে অনেক কাজ, তাই জন্য সকালবেলায় পূজা দিয়ে একদম শুরু করলাম। ভগবানের পূজা করে নিচ্ছি দেখো। আর আমাদের ঠাকুর এখন সামসেটেই রাখা আছে, তার কারণ মন্দির হচ্ছে। মন্দিরটা কমপ্লিট হয়ে গেলেই ঠাকুর ওখানেই থাকবে। এখন দাবার মধ্যেই রাখা রয়েছে ঠাকুর, আর অ্যাকোয়ারিয়াম রয়েছে তার পাশে। আর বরমশাই নিয়ে চলে এসেছে একটা কেক। যাই হোক, বেশি কিছু তো করতে পারিনি, সেটা তোমাদেরকে জানিয়েই ছিলাম। আমাদের কাছে একটা ছোট্ট কেক কেটে সেলিব্রেট করাটাই অনেক বড় ব্যাপার। যাই হোক, সবাই এসেছিল বাড়িতে। এখানে মা, বাবা, আমার ননদাই, তারপরে ভাগ্নি ছিল, ছোটদা ছিল, সবাই ছিল, আমার শ্বশুর শাশুড়ি ছিল, সবাই এখানে ছিল। এই যে এই কেকটা নিয়েই আমরা এখন কাটবো, কেটে সেলিব্রেট করব আমাদের অ্যানিভার্সারিটা। বেশি কিছু করতে পারিনি ঠিকই কথা, অল্পতেই আমরা খুশি। পরে ভবিষ্যতে যদি করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটাও। কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আগের বছর ম্যারেজ অ্যানিভার্সারিতে চকলেট ছিল, এবারে চকলেটটা আনতে বারণ করেছিলাম। এখানে বরমশাই একেবারে রেডি করে নিচ্ছি, আর সামনেই ম্যারেজ অ্যানিভার্সারি লেখা মোমবাতিটা জ্বালিয়ে দিল, আর কেক কাটা শুরু করে দিলাম। দেখো এখানে আমরা দুজনেই কেকটা কেটে ফেলছি, আর সবাই মিলেই ছিল পাশে। কিন্তু আমার ক্যামেরাম্যান সবাইকে দেখাতে ভুলে গিয়ে শুধু আমাদের দুজনকেই দেখাচ্ছিল। যাই হোক, ও খুবই ছোট, আমার কাজে অনেকই হেল্প করে, সেটা তোমাদেরকে অনেকবারই বলেছি। এবারে আমাদের কেক কাটা হয়ে গেছে, দুজনকে কেক খাইয়ে দেবো। কিন্তু তার আগে একটা ফটো তোলার জন্য বারবার সবাই রিকোয়েস্ট করছিল, তাই জন্য তুলে নিলাম। এই যে এখানে আমরা দুজনকে কেক খাইয়ে দিচ্ছি। খাওয়ানোর পর এই কেকটা নিয়েই সবাইকেই খাইয়ে দিচ্ছিলাম। এখানে আরও অনেকেই ছিল, সবাইকেই একটু একটু করে খাইয়ে দিলাম। ও দিচ্ছিল, সাথে আমিও দিচ্ছিলাম। আমার দাদা এলো, দিদি এসেছিল এর আগে, আর সাথে আমার এক যাও ছিল, তাকে আমি খাইয়ে দিচ্ছি। কিন্তু এই যে সকাল থেকে বেশ ভালোই কাটছিল, অনেকটাই এনজয় করা হচ্ছিল। আমার মা এখানে, আমার শাশুড়ি মা, এটা আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে চলে এলো, সাথে সাথেই দিদি বললো যে তোদের একটু কেক খাইয়ে দিই। কিন্তু কেক খাইয়ে দেওয়ার নাম করে এসে মুখে দেখো কেক মাখাতে শুরু করে দিচ্ছে। এবারে এই যে এখানে মুখে কেক মাখাতে শুরু করে দিল। আমি বললাম যে একটুখানি দাও, আবার নিয়ে আবারও দিচ্ছে। সবাই মিলে খুবই এনজয় করা হচ্ছিল, আমার তো বেশ মজাই হচ্ছিল। আর সাথে রয়েছে অনেক খাওয়া দাওয়াই। কিন্তু তার আগে একটা জিনিস যে বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে গিফট। আমার মা গিফটটা এনে দিল আমার হাতে। এবার দেখো দুজনকে কি গিফট দিই সেটাই দেখার বিষয়, দেখো অবশ্যই। এই যে আস্তে আস্তে বার করে ফেললাম, ওর গিফট ওর হাতে দিলাম, আমারটা আমি নিলাম। আমি এটা একদমই নিজের টাকায় কিনেছি। যাই হোক, নিজে থেকে কিছু কিনতে পারলে অবশ্যই খুবই ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আমি পড়াই, বাড়িতে টিউশনি করি, সেই টাকাতেই ওর জন্য গিফটটা কিনেছিলাম। আর বাড়িতে যে পড়াই সেটাও তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব আমার স্টুডেন্টদের নিয়ে। এই যে আমি ওর জন্য একটা রিসলেট করেছিলাম, আর ও আমার জন্য সোনার শাখা বাঁধানো করেছিল, সেটাই নিয়ে এবারে পরিয়ে দিচ্ছে আমার হাতে। প্রথমে পরাতে একটু সমস্যা হচ্ছিল এই হাতটা, যাই হোক পরে আস্তে আস্তে পরিয়ে ফেলে। এখানে পরিয়ে দিচ্ছে, আমাকে পরানো হয়ে গেছে একটা হাতে, আর একটা হাতেও পরিয়ে দিচ্ছে। এরপর আমিও কিন্তু আমার গিফটটা অবশ্যই পরিয়ে দেব একেবারে। দেখো আমি তো বেশ হ্যাপি ছিলাম সারা দিনটাই, আর অনেকই এনজয় করেছি। আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয়েছে, গল্প আড্ডা দেওয়া হয়েছে, মানে আমরা খুবই ভালোভাবে এনজয় করেছি দিনটাকে। এই যে দেখো, তোমরাই দেখে বলো কেমন হয়েছে বন্ধুরা।
অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর ভিডিওটাই লাইক দিতে হবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করতে হবে। এই যে দেখো ছবি তোলাও এখানে হয়ে গেল। বেশ অনেক খাওয়া দাওয়া করা হচ্ছিল, কিন্তু হচ্ছে রাইস এখানে, আরও অনেক রকম রান্না হয়েছিল, যেটা অবশ্যই তোমরা খানিকক্ষণ পরেই দেখতে পেয়ে যাবে। এখানে দেখো এখন আমি কার ছবি দেখাবো তোমাদেরকে। সকাল থেকে পুরো রান্নাটাই কিন্তু দিদি করেছে, সব কিছু আয়োজনই দিদি করেছে, তাই জন্য বিশেষ করে দিদির ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আর এটা হচ্ছে দিদি বলতে আমার ননদ। এখানে বর্মশাই গেম খেলছে, সবাই মিলে এবার খাওয়া দাওয়া শুরু করা হবে। পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার সাথে সাথেই আমার মা তো কী কাণ্ড করছে দেখো একবার। মা পাঁপড় খেতে শুরু করে দিয়েছে এখানে, আর সবাই মিলে এবারে খাওয়া দাওয়া করা হবে। সাথে রয়েছে দেখো রাইস, চিকেন রয়েছে, ও লাল লাল ঝোল একদম চিকেনের, পটল চিংড়ি রয়েছে, আর চাটনি রয়েছে, পাঁপড় তো রয়েছে, স্যালাড, লেবু, তার সাথে রয়েছে 2 রকমের মিষ্টি। সবাই ভালো থেকো বন্ধুরা, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।